আজ আমি বানাচ্ছি রবিবারের স্পেশাল আলু দিয়ে পেঁপে দিয়ে মাটনের ঝোল। তার জন্য প্রথমেই 750 মাটন ধুয়ে রেখে দিয়েছি। এবারে একটা মিক্সিতে দুটো বড় পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 20-22 কোয়া রসুন আর একটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে আলুগুলো হাফ করে কেটে নুন দিয়ে ভেজে তুলে রেখেছি। ওই তেলেই পেঁপেগুলো বড় বড় করে কেটে নুন দিয়ে ভেজে তুলে রেখেছি। এইবার পেঁপেগুলো তুলে রাখার পরে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে তাতে দিয়েছি একটু সাজিরে, দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, 3-4টে এলাচ ফাটিয়ে আর দিয়েছি 1 ইঞ্চি মতো দারচিনি। ভালো করে নেড়ে চেড়ে একটা বড় পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি একটু চিনি আর নুন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে দুটো পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে একটা মিক্সিং বলে হাফ কাপ টক দই নিয়ে তাতে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি একটু মিট মশলা। দিয়ে ভালো করে মিক্স করে পেঁয়াজের মশলাটাতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে আরম্ভ করেছি। একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ধোয়া মাটনটাকে অ্যাড করে দিয়েছি। সে মাটনটা দিয়েও আমি কষাতে আরম্ভ করেছি। 10 মিনিট ধরে ঢেকে ঢেকে কষিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাটন থেকে তেল বেরিয়ে আসে। এই সময় আপনারা বলুন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। মাংসটা যখন কষা হয়ে গেল তখন আমি একটা প্রেসার কুকারে মাংসটাকে ট্রান্সফার করে তারপরে একটু গরম জল দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম। দিয়ে আমি 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে মাংসটা যখন বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসছে তখন আমি দিলাম আলু আর পেঁপেগুলো দিয়ে আর একটু নুন দিয়ে গরম মশলা দিয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকার দিয়ে। এবার 2-3টে সিটি দিয়ে নামিয়ে তাতে দিলাম একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। গরম গরম আলু দিয়ে পেঁপে দিয়ে মাটনের ঝোল। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রইল। থ্যাংক ইউ।